10,000 টাকার মধ্যে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 10 ওয়াট ফাস্ট চার্জার, স্ন্যাপড্রাগন প্রসেসর, 32 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ আর ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। এত কিছু কখনো আশা করেছেন? Xiaomi Redmi 7 এমন একটি বিস্ময়কর ফোন। সো একান্তই এন্ট্রি লেভেলের এই ফোনটি মডার্ন এজ স্মার্টফোনের প্রায় সব রকম ফিচার নিয়েই এসেছে। সো লেটস ডাইভ ইনটু দ্য রিভিউ অফ Redmi 7A। ওয়েলকাম টু মেইনস্ট্রিম। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে RM স্কোয়ার। বসুন্ধরা সিটিতে লেভেল 5-এ তাদের সব থেকে পেতে পারেন যে কোনো ফোন সুলভ মূল্যে। আর এই Redmi 7A ফোনটি তাদের কাছে 9,500 টাকা থেকে 9,800 টাকার মধ্যেই পাবেন। বর্তমান প্রাইসিং এবং ফোনটির অ্যাভেলেবিলিটি জানতে আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করুন। Redmi 7A ফোনটি ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন। সো বক্সের ভেতরে 10 ওয়াট চার্জার, মাইক্রো ইউএসবি কেবল, পেপার এবং সিম ইজেক্টেড টুল রয়েছে। প্রথম পয়েন্ট, কোনো ব্যাক কভার নেই। ফোনটি প্লাস্টিক বিল্ড, পেছনে এআই এনাবেলড সিঙ্গেল ক্যামেরা, সাথে একটি ফ্ল্যাশ। স্ক্রিনের ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বাম পাশে সিম কার্ড স্লট, ডুয়াল সিম কার্ড, তার সাথে একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে যা 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে। নিচে মাইক্রো ইউএসবি, একটি মোনো স্পিকার এবং উপরে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এবং অবশ্যই মেনশন করতে হবে আইআর ব্লাস্টার আছে। ফোনটি ছোট এবং হ্যান্ডি, হাতে ধরলে খুব ভালো গ্রিপ পাওয়া যায়। এক হাতে ব্যবহারের জন্য পারফেক্ট একটি ডিভাইস। আর দামের দিক থেকে বিচার করলে ফোনটিকে আমার কাছে যথেষ্ট শক্তপোক্ত মনে হয়েছে। দিস ফোন ইজ পুট অল টুগেদার প্রিটি ওয়েল। আমাদের ব্ল্যাক ফোনটির থেকেও ব্লু ফোনটি দেখতে সুন্দর। সো কেনার সময় কালার ভ্যারিয়েশন গুলো চেক করে নেবে। এবার চলে আসি ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনায়। 720p IPS LCD ডিসপ্লেটি উপরে এবং নিচে বেশ বড় রকমের চিহ্ন রয়েছে। অনেকেই এর ডিসপ্লেতে নচ না থাকার জন্য হতাশ হতে পারেন, বাট অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এটা এন্ট্রি লেভেল ডিভাইস। ফোনের ডিসপ্লেটির কালার দাম অনুযায়ী পারফেক্ট ছিল। ভিউইং অ্যাঙ্গেলও এভারেজ রকমের। তবে একটা কথা, এর ব্রাইটনেস আমাকে বেশ আশ্চর্য করেছে। ডে লাইটে হাইয়েস্ট ব্রাইটনেস দিয়ে আমার দেখতে কোনো প্রবলেম হয়নি। সো এভারেজ ডে টু ডে ইউজ, হালকা পাতলা মিডিয়া কনজাম্পশন, ক্যাজুয়াল গেমিং প্লাস সিঙ্গেল হ্যান্ডেড ইউজের জন্য এই ফোনটির ডিসপ্লে আমার কাছে এই দামে আনবিটেবল মনে হয়েছে। ডিসপ্লে শার্পনেসও ভালো ছিল। তবে ওভারঅল ফোনের স্পেক্সের কারণে ডিসপ্লেতে একটু ল্যাটেন্সি লক্ষ্য করেছি, যেটা আমার কাছে কোনো কমপ্লেনের ব্যাপার না, কারণ ফোনটি একটি বাজেট ডিভাইস। ফোনটিতে MIUI ডার্ক মোড ইউজ করা হয়েছে, সেটিও একটি বেশ ভালো ফিচার যা এই ডিসপ্লের সাথে খুব ভালো ম্যাচ করে যায়। ফোনটির ডিসপ্লেতে কোনো সোয়াইপ রিলেটেড জেস্টার্স নেই। ডিসপ্লের উপর অন ডিসপ্লে বাটন দিয়ে অপারেশন চালাতে হবে। তবে সবচেয়ে প্লিজিং ব্যাপার হচ্ছে এতে পাওয়ার হাউস হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 439 প্রসেসর, আর জিপিইউ হিসেবে পাওয়ার করছে Adreno 505। বাজেট রেঞ্জে স্ন্যাপড্রাগন প্রসেসর সবাই অবশ্যই ওয়েলকাম এডিশন হিসেবেই বলবেন। লাইট ওয়েট কাজ, হালকা পাতলা গেমিং, অল্প মাল্টিটাস্কিং করা যাচ্ছিল খুব সহজেই। কিন্তু 2 গিগাবাইটের র্যামের কারণে বেশ কিছু হেভি টাস্ক হ্যান্ডেল করতে ফোনটির একটু ঝামেলাই হচ্ছিল। কিন্তু আমরা যারা আসলে ফ্ল্যাগশিপ ফোনে অভ্যস্ত তারা হালকা সাফার করলেও যাদের জন্য এই ফোনটি বানানো হয়েছে তারা কোনো প্রবলেমই ফেস করবে না। এভারেজ ডে লাইফে নর্মাল ভিডিও কলিং, নর্মাল কলিং, হালকা পাতলা ইন্টারনেট ব্রাউজিং, ফেসবুক, মেসেঞ্জার ইউজ করা, এগুলোর জন্য ফোনটি একটি আইডিয়াল ডিভাইস। গ্লোবাল ভার্সনের এই ফোনটিতে MIUI 10 ইউজ করা হয়েছে। সো MIUI 10 এর সব ফিচারই পাবেন। আর আমার কাছে ভালো লেগেছে এই ফোনটিতেও ডার্ক মোড ইমপ্লিমেন্ট করা হয়েছে, হুইচ ইজ ভেরি নাইস। একটা জিনিস আমাকে কষ্ট দিয়েছে, ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। তবে ফোনটির সিকিউরিটিতে আপনি ফেস আনলক ইউজ করতে পারবেন এবং পিন দিতে পারবেন। ফেস আনলক Xiaomiর অন্যান্য MIUI ডিভাইসগুলোর মতো যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলবো আমি। লো লাইট, ব্রাইট লাইট, মোটামুটি এভারেজ পারফরমেন্স করেছে এর ফেস আনলক সুবিধাটি। ফোনটির পেছনে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল f2.2 ক্যামেরাটি। Redmi 7A এর ক্যামেরাটি মোটেও তার স্ট্রং সাইড না। ছবিগুলো আরেকটু শার্পনেস থাকলে আমি খুশি হতাম। তবে স্যাম্পল ছবিগুলোতে একটা জিনিস খুব বেশি চোখে পড়েছে, তা হচ্ছে এর স্যাচুরেশন বাড়িয়ে দেওয়া। রেড, গ্রিন এই কালারগুলোকে 7 এ যথেষ্ট পুশ করেছে, যা অনেক সময় একটু অ্যানোয়িং লাগে। দ্বিতীয়ত এর এক্সপোজার কম্পেনসেশন আর একটু বেটার হতে পারতো। হোয়াইট ব্যালেন্স অনেক ওয়ার্ম, তবে ডে লাইটের ছবিগুলো ইউজফুল ছিল। তবে ক্যামেরার ডাইনামিক রেঞ্জ এই প্রাইসে আমি ভালোই পেয়েছি। ডাইনামিক রেঞ্জ নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। আমাদের স্যাম্পল ফুটেজগুলো থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন Redmi 7A থেকে কিরকম ছবি আসতে পারে। তবে আমি একটি জায়গায় কমপ্লেন করব, ক্যামেরাটি থেকে আর একটু বেটার ক্লোজ আপ ইমেজ আমি আশা করেছিলাম। ক্লোজ আপ ছবিগুলোতে এর ক্যামেরাটির ফোকাস করতে যথেষ্ট কষ্ট হচ্ছিল, যা আমার কাছে একটু হতাশাজনক মনে হয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি কোনো পোর্ট্রেট মোড পাচ্ছেন না। সো প্রফেশনাল মোড, ফটো, ভিডিও এবং শর্ট ভিডিও চারটি অপশন থাকছে। আর ভিডিওতে আপনি 1080p 30 fps পর্যন্ত শুট করতে পারবেন। আমাদের স্যাম্পল ভিডিও থেকে ভিডিও সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা হতাশ করলেও ফ্রন্ট ক্যামেরা আমাকে সারপ্রাইজ করেছে। এর 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটি স্পেক্স অনুযায়ী ডে লাইটে অনেক শার্প ছিল, 5 মেগাপিক্সেল, বাট শার্পনেস খারাপ লাগে নাই। বাট স্কিন একটু স্মুথ করে দেয়, আর স্কিন ব্রাইটনিং এর তো ব্যাপার স্যাপার এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে থাকেই।
আর একটু লো লাইট কন্ডিশনে এর ফ্রন্ট ক্যামেরাও ফল ডাউন করে, অনেক সময় ফোকাসই ঠিকমতো করতে পারে না। আশা করব Xiaomi তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনের ক্যামেরার কিছু কিছু জিনিসপত্র সলভ করে ফেলতে পারবে। এই ফোনটির একটি বড় অডিয়েন্স হচ্ছে আমাদের বাবা এবং মারা। তারা হয়তো এতদিন বার ফোন ইউজ করে অভ্যস্ত ছিলেন, এই ফোনটি তাদের জন্য একটি আপগ্রেড হতে পারে। কেউ যদি ক্যামেরার স্যাম্পল ফুটেজ দেখতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করতে পারেন, লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনাদের আমন্ত্রণ রইল। ওকে, রেডমি এই ফোনটিতে ইউজ করেছে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো ছোট্ট একটি ফোনে এত ব্যাটারি অবশ্যই ওয়েলকাম। 720p ডিসপ্লে এবং মোটামুটি মাল্টিটাস্কিং এর জন্য এই ব্যাটারি সারা দিনের জন্য পারফেক্ট। মোটামুটি আমরা সারা দিনের উপরে ব্যবহার করেও ফোনের ব্যাটারি 20% নামাতে পারিনি। আর 10 ওয়াটের ফার্স্ট চার্জার ফাস্ট এনাফ, মোটামুটি 2 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করতে পারে 10 ওয়াটের চার্জারটি। কিছু কনস আমি উল্লেখ করি, ফোনটিতে কোনো রিনাউন্ড গ্লাস প্রোটেক্টর ইউজ করা হয় নাই, গরিলা গ্লাস নেই, আর পেছনে প্লাস্টিক ব্যাগ। সো আপনার ফোনটিকে প্রোটেকশনে রাখতে চাইলে অবশ্যই একটি টেম্পার্ড গ্লাস লাগাই নিতে হবে, আর ব্যাক কভার ইউজ করার জন্য পরামর্শ থাকলো। আর ব্যাক ক্যামেরার এই যে সীমাবদ্ধতাগুলো যদি কাটিয়ে ওঠা যায় তাহলে ফোনটি এই বাজারে একটা নো ব্রেনার। এই পয়েন্টের সাথেই আমাদেরকে এই কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে যে এই ফোনটি আসলে কাদের জন্য। প্রথমত, যারা লাইফের প্রথম স্মার্টফোন কিনছেন তাদের জন্য রেডমি 7 একটি অনবদ্য ডিভাইস। আমাদের মতো অনেকেই যারা তার বাবা মাকে ফোন গিফট করতে চান বাট বাজেট লিমিটেড, তাদের জন্য এই ফোনটি একটি ভালো ডিভাইস। প্লাস যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করার পাশাপাশি একটি সেকেন্ডারি ডিভাইস খুঁজছেন এবং বাজেট 10,000 টাকার মধ্যে, তাদের জন্য এই ফোনটি খুব ভালো ডিভাইস। সো ফোনটি সংক্রান্ত যে কোনো তথ্য, কারেন্ট অ্যাভেলেবিলিটি এবং ফোনটির বর্তমান প্রাইস জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে উল্লেখ করা RM স্কোয়ারের সাথে যোগাযোগ করুন। তাদের কাছে এই ফোনটি এই মুহূর্তে প্রাইস 9500 থেকে 9800 টাকার মধ্যে। আর ফোন সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো টেকনোলজি নিয়ে প্রশ্ন আমাদেরকে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও ভিডিও আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।